দিবেন তখন দেখবেন আপনার সন্তান হুট করে আপনার ঘরে ঢুকবে না। আপনার স্বামী স্ত্রী ঘরে শুয়ে আছেন, রেস্ট নিতেছেন, এমত অবস্থায় একটা প্রাপ্তবয়স্ক ছেলে হুট করে ঘরে ঢুকলে আপনাকে বিব্রত পরিস্থিতিতে পড়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য একটা শিষ্টাচার, একটা আদব, কত সুন্দর আদব শিক্ষা দিলেন। হে ঈমানদারগণ, তোমরা যখন ঘরে ঢুকবে সালাম দিবে, যতক্ষণ পর্যন্ত সালাম না দিবে, অনুমতি না নিয়ে তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না। এই সালাম, এই জন্য অন্যের ঘরে ঢুকতে সালাম, সাক্ষাতে সালাম, হ্যাঁ, এবং কি সালামের প্রচার ও প্রসার এত বেশি যে সাহাবীরা মসজিদ থেকে বা কোনো জায়গায় থেকে বের হয়ে গেলে একটা দেওয়ালের বাইরে থেকে ঘুরে আসলে আবার সালাম দিতেন। সুবহানাল্লাহ, সালাম। এই জন্য গত আদব ও শিষ্টাচারের মধ্যে সালাম সংক্রান্ত আলোচনা করতে যেয়ে 3বার সালাম দেওয়ার একটা ঘটনা বর্ণনা করছিলাম। ওই ঘটনা বর্ণনা শেষ করে আমি দ্বিতীয় পর্বে আসবো, হ্যাঁ, ঘরে ঢোকার এবং বের হওয়ার শিষ্টাচার। হাদিসটা কি বলেছিলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ফি যাহিরা, প্রচণ্ড গরম, সৌদি আরবের গরম, হ্যাঁ, গরমের দিন, প্রচণ্ড গরম, এমন অবস্থায় 48, 50, 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেছেন। বের হয়ে তিনি মসজিদে চলে গেছেন। স্বাভাবিকভাবে আরব কালচার, আরবের নিয়ম হলো জোহরের পর প্রচণ্ড গরমের সময় তারা বাহিরে বের হয় না। তারা প্রচণ্ড গরম যখন থাকে দুপুরের বেলা রেস্ট নাই। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধান ছিল, নিয়ম ছিল, কিন্তু দুঃখের বিষয় তিনি বের হয়ে গেলেন। এরপরে বের হয়ে দেখলেন, সাক্ষাৎ করলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটা মনোযোগ সহকারে শুনবেন, আমি একটা শিক্ষা বলবো এখানে সালামের, আর কয়েকটা শিক্ষা আমরা এখান থেকে শিখব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে যখন আবু বকরের সাথে সাক্ষাৎ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মাল্লাযী আখরাজাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই সময় দ্বিপ্রহর, জাহিদ, প্রচণ্ড গরম, এই সময় তো আপনি বের হন না, কোন জিনিস আপনাকে প্রচণ্ড গরমের সময় ঘর থেকে বের করলো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আখরাজানি আল্লাযী আখরাজাক, আবু বকর তুমি কেন বের হয়েছ? তুমি যে কারণে বের হয়েছ আমি ওই কারণেই বের হয়েছি। এরপরে দুইজন মানুষ মসজিদে আছেন, শ্রেষ্ঠ মসজিদ, শ্রেষ্ঠ 3টা মসজিদের মধ্যে 2 নম্বর মসজিদ মসজিদে নববী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে নির্মিত মসজিদ। জোহরের নামাজ পড়ে সবাই বাসায় খাওয়া দাওয়া করে রেস্ট নিতে গেছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যার উপরে আর কোনো মানুষ হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন। এরপরে শ্রেষ্ঠ মানুষ, রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক। কিয়ামত পর্যন্ত তার মতো মানুষ আর নাই, হবে না। আবু বকর সিদ্দিক রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ আবু বকর সিদ্দিক, তিনিও মসজিদে বসে আছেন। সবাই ঘুমায়, খানা দানা খেয়ে রেস্ট দিচ্ছে। পৃথিবীর শ্রেষ্ঠ, হ্যাঁ, শ্রেষ্ঠ রাসূল, শ্রেষ্ঠ মানুষ, 2জন মসজিদে বসা। এমতো অবস্থায় আরেকজন ব্যক্তি চলে আসলেন, হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। আয়েশা দেখেন 2জন মানুষ বসে আছেন, বলতেছেন, মাল্লাযী আখরাজাকুমা, এই সময় তো বের হওয়ার কথা না, আল্লাহ রাসূল আপনি এবং আবু বকর কেন এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা মসজিদে? এই সময় তো মসজিদে থাকার কথা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে কারণে বের হয়েছ আমরা ওই কারণেই বের হয়েছি। কারণটা কি? কারণটা কি? তাফসীর ইবনে কাসীরে ধরছেন। কারণটা হলো আল জু, ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা, ঘরে খাবার নাই। ক্ষুধার যন্ত্রণায় তারা বের হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো খাবারের ব্যবস্থা করেন কিনা। আমি আজকের বিষয় ওটা না, আমি আপনাকে শিখাবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে বললেন, তোমরা কি আলাস্তুম আতাস্তাতিউনা আন তাখরুজু মাই ইলা বাইতি আবিল হাইতাম, তোমরা কি, আবু বকর এবং ওমরকে বলছেন, আমার সাথে আবুল হাইসামের বাড়িতে যাওয়া পর্যন্ত শক্তি কি তোমাদের আছে? খোদাই দুর্বল হয়ে 3জন মানুষ মসজিদে বসা, খাবার নাই, বলতেছে তোমরা 2জন কি আমার সাথে আবুল হাইসামের বাড়িতে যেতে পারবে? আবু বকর বললেন, হে রাসূলুল্লাহ পারবো যেতে। তখন তারা বললেন, ঠিক আছে চলো আমার সাথে আবুল হাইসামের বাড়িতে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল ফারুক, যার উপাধি সত্য মিথ্যার পার্থক্যকারী, যাকে দেখে শয়তান পলায়ন করতো। ইয়াফিরু মিনহু শাইতান, কোন রাস্তা দিয়ে যদি উমর হাঁটতো ওই রাস্তায় শয়তান পলায়ন করতো, ওই রাস্তা দিয়ে শয়তান থাকতো না। এমন ব্যক্তি পৃথিবীতে আদল, ইনসাফকারী, এমন শ্রেষ্ঠ মানুষ তিনজনের ঘরে খাবার নাই। যাচ্ছে আবুল হাইসামের বাড়িতে, যাওয়ার পরে আজকের যে বিষয়টা দেখে রাখুন, আবুল হাইসামের বাড়িতে যে দরজায় করাঘাত ডাকতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। শ্রেষ্ঠ রাসূল, সালাম দেওয়ার প্রয়োজন আছে? প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট একজনের ঘরে যে সালাম দিচ্ছেন, আবুল হাইসাম ঘরে নাই, বাড়িতে আবুল হাইসাম নাই, ঘরে আছে তার স্ত্রী উম্মুল হাইসাম। দরজার পাশ থেকে শুনতে পাচ্ছেন সালাম দিচ্ছেন রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রেষ্ঠ মানুষ আল্লাহর রাসূল যদি আপনার জন্য দোয়া করে, আপনি খুশি হবেন না? আল্লাহর রাসূল বলতেছে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, আর উম্মুল হাইসাম ঘরের দরজার পাশ থেকে খুব খুশি হইতেছেন। আল্লাহু আকবার, আল্লাহ রাসূল শান্তির জন্য দোয়া করতেছেন। হ্যাঁ, তিনি চাচ্ছেন যে চুপ করে আছেন, কিছু বলেন না, গেট খুলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থেকে, সাথে আছেন আবু বকর, উমর, শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠতম তিনজন মানুষ, তাদের মতো ভালো মানুষ পৃথিবীতে আর নাই, বর্তমানে নাই, ভবিষ্যতে থাকবো না, কিয়ামত পর্যন্ত তাদের মতো কোনো মানুষ হবে না। সন্দেহ আছে নাকি তাদের সাথে ভালো মানুষ আমরা? হ্যাঁ, কখনো না, কখনো না, অসম্ভব। তাদের মতো ইমানদার আমরা হতে পারবো না। প্রিয় ভাইয়ের আমার, শ্রেষ্ঠ তিনজন মানুষ, রাসূলুল্লাহ সালাম দিলেন, ভিতর থেকে উত্তর পাইলেন না, তিনি আবার সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। দ্বিতীয়বার সালাম দেওয়ার পর তিনজন মানুষ চুপ করে আছেন, ঘরের ভিতর থেকে কোনো অনুমতির শব্দ আসতেছে না, সালামের উত্তরও আসতেছে না। অপেক্ষার পর তৃতীয়বার সালাম দিলেন। তৃতীয়বার সালাম দেওয়ার পর যখন উত্তর আসতেছে না, শ্রেষ্ঠ তিনজন মানুষ উম্মুল হাইসাম, আবুল হাইসামের বাড়ি থেকে ফিরে চলে যাচ্ছেন। আল্লাহু আকবার, আখলাক, আদব। হ্যাঁ, তিনবার সালাম দেওয়ার পর যখন ঘর থেকে কোনো উত্তর আসলো না, তারা জোর করে ঘরে ঢুকলো না। বলতে পারতেন রাসূলুল্লাহ চলেন ঘরে, আপনি শ্রেষ্ঠ মানুষ, আপনাকে নিয়ে আসছি, ঘরের মধ্যে দাঁড়ায় থাকুন, শেখ চলেন ঘরে ঢুকি, তারপরে যা হবে। হ্যাঁ, না, আখলাক, আদব, শিষ্টাচার, আল্লাহর রেখে দেওয়া বিধান। সূরা নূরের 18 পারা 12 পৃষ্ঠার প্রথম আয়াত, অন্যের ঘরে ঢুকলে হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ পর্যন্ত অন্যের ঘরে সালাম না দিবে, সালাম দিয়ে অনুমতি না নেবে, ততক্ষণ পর্যন্ত তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ রেখে গেলেন, ঘরে প্রবেশ করলেন না, ফিরত যাচ্ছেন। উম্মুল হাইসাম দরজার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাচ্ছে। আমার বাড়ি থেকে দরজা দ্রুত খুলে দৌড়িয়ে বলতেছেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ। এইবার সালামের উত্তর দিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল বসেন। হ্যাঁ, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাহলে তুমি এতক্ষণ উত্তর দিলে না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তরে বলতেছেন, মা আরাদতু ইল্লা আন তাজিদানা খায়রান। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করতেছেন, ঘরের পিছন থেকে আমি যদি সালামের উত্তর দিয়ে দেই, আপনি তো আর সালাম দিবেন না, আপনি আর আমাদের জন্য শান্তির দোয়া করবেন না। এই জন্য আমি চাচ্ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম, শান্তি কেমন আমাদের জন্য আরো বেশি করে হোক, এই জন্য আমি চুপ করেছিলাম। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া পাওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, খাইরান, আল্লাহ তোমার কল্যাণ করো। এরপরে ফাবাসাতা বিসাতা, তৎকালীন যুগের গ্রাম দেশের ঘর বাড়ি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বিছানা দিলেন গাছতলায়। আগের যুগের মানুষ, শহরে এখন এটা নাই, এখন ড্রয়িং রুমে বসতে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুল হাইসাম কে গাছের নিচে ছায়ার তলে পাটি বিছিয়ে একটা ফিরাশ, একটা বিছানা বিছিয়ে দিলেন, বসে যাও। বিছানায়, আঙ্গিনায়, বাড়ির আঙ্গিনায়, বাড়ির উঠানে, আমাদের টাঙ্গাইলের ভাষায় বাংলা ঘর বা দুয়ারে বা বাহিরে একটা অংশে গাছতলায় বসতে দিলেন। কাকে?